বর্তমানে একটা ভাইরাল টপিকস হচ্ছে রাফসান্দা ছোট ভাই। সে 25 বছর বয়সে তার মাকে সে একটি অডি গাড়ি গিফট করছে। আর সেটা দেখে কিছু কিছু বড় বড় অফিস আদালতের চাকরিজীবী মানুষ এখন পোস্ট করতেছে যে রাফসান্দা ছোট ভাই যদি 25 বছরের একটা বালক হয়ে যদি তার মাকে অডি গাড়ি গিফট করতে পারে, তাহলে আমরা এত এত বছর পড়াশোনা করে কি করলাম? তাহলে তো আমাদের পড়াশোনাটাই ব্যর্থ, আমাদের পড়াশোনাটাই তো বৃথা। আমি বলবো যে আপনি আপনার জায়গা থেকে বৃথা প্রমাণ করতেছেন। যারা পড়াশোনার মতো পড়াশোনা করছে তাদের পড়াশোনা কখনোই বৃথা যায় না। আপনি পড়াশোনার মতো পড়াশোনা করেন না বলেই বলতেছেন আপনার পড়াশোনাটা বৃথা। পড়াশোনা করে কি করবেন? আপনার এই কথার দ্বারা আগামীর প্রজন্ম কি শিখতেছে? যে পড়াশোনা করতে হবে না, সবাই ইউটিউবিং করো, সবাই ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করো, সবাই সাফল্যতা পাবে। মানে আপনার কথাতে তো এটাই বোঝা যাচ্ছে। আমি একটা কথাই বলবো, পড়াশোনার বিকল্প কোনো রাস্তা নাই। রাফসান্দা ছোট ভাই কি পড়াশোনা করতেছে না? অবশ্যই সে পড়াশোনা করতেছে। সে কিন্তু ইউটিউবিংটাকে কিন্তু ফুল টাইম জব হিসাবে নেয়নি। সে কিন্তু ইউটিউবিংটাকে কিন্তু পার্ট টাইম জব হিসাবে সে এটা বেছে নিচ্ছে। তার পড়াশোনার পাশাপাশি সে কিন্তু টিউশনি করাইতো, তার পড়াশোনার পাশাপাশি সে ইউটিউবিং করতো, তার পড়াশোনার পাশাপাশি সে ব্লগিং করতো। আর এভাবেই কিন্তু তার জীবনের সাফল্যতাটা ফিরে আসছে। আমি যদি মনে করি আজকে আমি সব কিছু বাদ দিয়ে, পড়াশোনা সব কিছু, আমার চাকরি বাকরি সব কিছু বাদ দিয়ে আমি ইউটিউবিং করব, আমি ব্লগিং করব, আমি ডিজিটাল মার্কেটিং করব, আমি ডিজিটাল মার্কেটার হয়ে যাব, তাহলে কিন্তু এটা সম্ভব না, এটা ইম্পসিবল। আমি যদি সব কিছু ছেড়ে দিয়ে আমি এই জগৎটায় এসে পড়ি, তাহলে আমি এই জগতে সাকসেস নাও হতে পারি। তাহলে আমও হারাবো, চালাও হারাবো। মানে এরকমটা হয়ে গেল আর কি ওনাদের কথার দ্বারা। আসলে পড়াশোনার বিকল্প কোনো রাস্তা নেই। পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি যদি মন চায় ডিজিটাল মার্কেটিংয়ে যদি তোমরা ইন্টারেস্ট থাকো, তাহলে ডিজিটাল মার্কেটিং করো, ব্লগিং করো, ইউটিউবিং করো। যদি ইউটিউবিং করে যদি সাকসেস হও, তাহলে সব কিছু বাদ দিয়ে তুমি ইউটিউবিং করো বা ব্লগিং করো, বা ডিজিটাল মার্কেটার হয়ে যাও, সমস্যা নাই। তবে পড়াশোনা বাদ দিয়ে বা তোমার পেশা বাদ দিয়ে যদি তুমি সব কিছু বাদ দিয়ে যদি তুমি অনলাইন প্ল্যাটফর্মে এসে তুমি কাজ করতে যাও, তাহলে তুমি প্রথম অবস্থায় দিয়ে কিন্তু বড় ধরনের একটা বোকামি করলা, সব কিছুই তুমি হারাইলা। পড়াশোনার বিকল্প কোনো রাস্তা নাই। পড়াশোনা ছাড়া এখন তুমি বিদেশেও যাইতে পারবা না, পড়াশোনা ছাড়া তুমি এখন গার্মেন্টসেও চাকরি করতে পারবা না। যদি সাপোজ ধরো তুমি পড়াশোনা করলা না, ইউটিউবিং এর জন্য তুমি পড়াশোনাটা ছেড়ে দিলা, চাকরি বাকরি সব ছেড়ে দিলা, তাহলে ইউটিউবিং এ যদি সাকসেস না হও, যদি তুমি ডিজিটাল মার্কেটিং এ সাকসেস না হও, তাহলে কিন্তু তোমার এই যে পড়াশোনা ছাড়াটা, এটা এক ধরনের বোকামি। অনলাইন প্ল্যাটফর্মে কে সফল হবে বা কে সফল হবে না এটা কেউ জানে না। তুমি চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো। রাফসান্দা ছোট ভাই কিন্তু একদিনে এই পর্যায়ে আসে না, সে অনেক দিন ধরে আমি তার ভিডিও দেখি রাফসান্দা ছোট ভাইয়ের। সে কঠোর পরিশ্রম করার পরে কিন্তু এই পর্যায়টাই আসছে। আজ তার মাকে সে একটি অডি গাড়ি গিফট করতে পারছে। আর যদি সে পরিশ্রম না করতো, তাহলে কিন্তু তার মাকে অডি গাড়ি কখনোই গিফট করতে পারতো না। সে যদি পড়াশোনা না করতো, তাহলে কখনোই তার মাকে অডি গাড়ি গিফট করতে পারতো না। সবকিছুর মূলে হচ্ছে পড়াশোনা। পড়াশোনা না করলে অনলাইন কি, অনলাইন প্ল্যাটফর্ম কি, আজ থেকে 4 বছর 7 বছর আগে কিন্তু এটা কেউ জানতো না। যারা পড়াশোনা করছে তারাই জানতে পারছে, তারাই বুঝতে পারছে অনলাইন জগৎ বলতে একটা কিছু আছে, আর এখান থেকে টাকা ইনকাম করা যায়। আর আমরা আজকে তার মাকে ওড়ি গাড়ি গিফট করছে, এটা দেখে যদি আমরা হতাশ হয়ে পড়ি যে আমরা কি করলাম জীবনে, এত পড়াশোনা করে কি করলাম, আমাদের তো পড়াশোনাটাই বৃথা, আমি বলবো ভাই এটা আমাদের ভুল ধারণা। তো ভাই পড়াশোনা করেন, পড়াশোনা করেন। আপনার যারা চাকরি বাকরি করতেছেন চাকরি বাকরি করেন। হঠাৎ করে সব কিছু ছেড়ে দিয়ে অনলাইন জগতে আসবেন না। আপনারা এটা পার্ট টাইম হিসাবে নিতে পারেন, কোনো জায়গায় গেলেন, ভিডিও টিডিও করলেন, পার্ট টাইম হিসাবে এই কাজটা করতে পারেন। আমি একটা কথা বলবো আর কি, পার্ট টাইম হিসাবে যদি আপনি এই জায়গাটায় সাকসেস হন, তখন আপনি সব কিছু বাদ দিয়ে এই জায়গাটায় আসতে পারবেন। আর যদি সাকসেস না হন, তাহলে আপনি যেটা করতেছেন এটাই করতে থাকেন, অল্পতে সন্তুষ্ট থাকেন। বেশি লোভে লোভে পাপে মৃত্যু। বেশি লোভ করতে যাবেন, দেখবেন সবকিছু হারাবেন। লোভটা কম করেন, যত লোভ কম করবেন আল্লাহ তত দিবে। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি যে জায়গায় আছেন এই জায়গায় অনেক ভালো আছেন।